নিজের জন্মদিনে এক কর্পোরেট সিইও তার হবু স্ত্রীর দিদিকে উপহার দেয় 2 কোটি টাকার হীরার নেকলেস। অথচ হবু স্ত্রী পায় মাত্র একটা তুচ্ছ ফ্রি গিফট। কিন্তু মেয়েটা অবাক হয় না, কারণ এমন অবহেলা তার কাছে নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই সে ছিল দিদির ছায়া মাত্র। দিদির শরীর দুর্বল, নিয়মিত রক্ত দরকার, এই কারণেই মা তাকে জন্ম দিয়েছিল। বছরের পর বছর পরিবার শুধু দিদিকেই আগলে রেখেছে। এমনকি যাকে সে ভালোবাসতো সেই সিইও তাকে বিয়ে করেছে শুধু একটাই কারণে, মেয়েটা থাকলে দিদির জন্য রক্ত পাওয়া যাবে। সব বুঝে যাওয়ার পর মেয়েটা নীরবে সিদ্ধান্ত নেয় এই পরিবার ছাড়ার। সে সিইওর দেওয়া 50 কোটি টাকার কাবিনের টাকা দিয়ে একটি নির্জন দ্বীপ কিনে ফেলে। 7 দিন পর সব কাগজ শেষ হলেই সে চিরতরে হারিয়ে যাবে। কিন্তু কিছুই জানে না দিদি, বরং তাকে তাড়াতে গিয়ে ইচ্ছে করে গাড়ি চাপা দেয়। মেয়েটা মারাত্মক আহত হয়। হাসপাতালে ভর্তি হলেও পরিবার আবারও দিদিকেই বাঁচাতে চায়, মেয়েটাকে রক্ত দিতেও দেয় না। সবাই বলে দিদির প্রাণ বেশি দামি। অবশেষে এক অচেনা মানুষের রক্তে সে বেঁচে যায়। নার্সদের কাছ থেকে সে জানতে পারে সবাই ভেবেছে সে শুধু দত্তক সন্তান, আর সিইও নাকি তার দুলাভাই। মেয়েটা কিছু বলে না, চুপচাপ মেনে নেয়। হাসপাতাল থেকে ছাড়ার দিনও সিইওটাকে একা ফেলে যায়। পরে সে দেখে দিদি সোশ্যাল মিডিয়ায় সিইওর সঙ্গে হাসি খুশি ছবি পোস্ট করেছে। তখনই সব পরিষ্কার হয়ে যায়। আর সহ্য না করে মেয়েটা থানায় গিয়ে দিদির বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা করে। কিন্তু বাড়ি ফিরে দেখে মা বাবা আগেই আপোষনামা সই করে দিদিকে ছাড়িয়ে এনেছে। উল্টো তাকেই মারধর করে বলে, তুই অভিশাপ, জন্মই দেওয়া উচিত ছিল না। এই সময় সিইও আসে, মিথ্যা দরদ দেখায়, কিন্তু মুহূর্তেই দিদি অসুস্থ সেজে পড়লে সবাই আবার তাকেই ঘিরে ধরে। মেয়েটা তখন বুঝে যায় এই বাড়িতে তার কোনো অস্তিত্ব নেই। এরই মধ্যে সে জানতে পারে আর মাত্র 3 দিন, তারপরেই সে দ্বীপে চলে যাবে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সে দেখে তার আঁকা ছবির পুরস্কার নিচ্ছে দিদি। পরিবার বলে, ও দুর্বল, তুই ছেড়ে দে। এই অপমান শেষ ধাক্কা। সেদিন রাতে সে নিজের ঘর থেকে সব ছবি নামিয়ে এনে সবার সামনে ছুঁড়ে ফেলে বলে, তোমরা শুধু আমার কাজই না, আমার পরিবার, আমার প্রেম সবই নিয়ে নাও। আজ থেকে আমি কিছুই চাই না। এই প্রথম সে নিজের জন্যে দাঁড়ায়।